Assalamu alaikum. I'm good. How are you? লাইটটা বন্ধ করে দেখো তো। কত কথা চারিদিক থেকে, এই আওয়াজ সে আওয়াজ। হ্যাঁ, ফিশ মার্কেট পাইছো? ওইটা ব্যাগের মধ্যে খুঁজতেছো তুমি? না ব্যাগে নাই, ব্যাগে তো আমি নিজে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, রাখো আপাতত, সমস্যা নেই, আমি দেখবি। তুমি এসিটা দাও। Okay. Best. So, all dear students, I'll come back. Where am I? I'm not seeing myself. নিজেকেই নিয়ে দেখতে পাচ্ছি না, এই যে এখন দেখতে পাচ্ছি। So, yeah. So we were learning how to make questions. We were learning persons to. So we were learning how to make questions, and we've successfully learned how to make questions with sense of tense and yes question and definitions, right? Another question that make that's the best way to master making questions. Yeah. So কিভাবে প্রশ্ন করতে হয় সেটা আমি জানা না। Are you a student? Are you happy? Yes, I'm happy. কিভাবে প্রশ্ন করতে হয়? তুমি can you help me, right? তুমি আমার সাহায্য করতে পারেন। Could you help me? বা উচিত, তোমার কি খাওয়া উচিত, এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। Now, so far, আমরা যা শিখেছি তার মধ্যে আছে সেন্স অফ টেন্স, ইংরেজি ভাষার দুই পা, তাই না? এখন তো আপনি বিশ্বাস করেন না দুই পা? যা কিছুই করেন, যা কিছুই টেন্সের পরে আমরা কিছুই শিখি, সেখানে টেন্স আর হয় আসলে হচ্ছে একদিন? টেন্স অফ টেন্স ছাড়া হয় না। সো এটা হচ্ছে two legs of English language, right? On which English actually stands. আমরা শিখেছি প্যাসিভ সেন্টেন্স, তাই না? বাক্য দ্বিধায় বলি আমরা, কে করে জানি অ্যাক্টিভ, কে করে জানি না প্যাসিভ, এই দুইটাই সিস্টেম, রাইট?
আমি চা পান করছি। I am drinking tea, present tense টু। চা পান করা হচ্ছে, এটাও সেন্স টু। কে জানি না, রাইট? বাক্য অনুযায়ী জানি না। So tea is being drunk, তাই না? Tea is being drunk. এটা আমরা শিখেছি খুব thoroughly, ভালো করে। আমরা মডেল শিখেছি can, could, may, might, right? Ability versus possibility. আরো কিছু মডেল আমরা শিখছি যেগুলো বাংলা বাক্যের লাস্ট সেন্স, রাইট? More than enough. আমরা পারফেক্ট মডেল শিখেছি, তাই না? Have যোগ করা, can have, could have, may have, might have, should have, will have, right? Must have. আমরা am, is, are, was, were দিয়ে বাক্য তৈরি শিখেছি, সাথে নাউন, সাথে অ্যাডজেক্টিভ, রাইট? এন্ড ফাইনালি আমরা প্রশ্ন করা শিখেছি। আমার এই পুরো সিলেবাসটা একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, হ্যাঁ? আমি যখন যেটা আনা দরকার সিস্টেমেটিক ওয়েতে আমি তখন সেটা এনেছি বা সামনে আনবো, হ্যাঁ? অর্থাৎ আমার ওই জিনিস আগে দরকার যে জিনিস আমার পরে কাজে লাগবে, রাইট? এজন্য আমরা যে কোয়েশ্চেনটা দেখি শেখা, আমাদের প্রশ্ন করতে মডেল লাগে আগে থেকে টান, আমাদের প্রশ্ন করতে নিজের নাউন বা অ্যাডজেক্টিভ লাগে ওগুলো আমাদের টান। এখন আপনাদেরকে বলি এতদিন পর্যন্ত আমরা মনে যা কিছু শিখলাম আপনি এই প্রশ্ন দিয়ে প্রশ্ন করতে পারবেন, আর সেই প্রশ্নের উত্তর তো যা প্রশ্ন যদি আমি টেন্স দিয়ে প্রশ্ন করি উত্তর আমি টেন্স দিয়ে বলতে পারি না, এটা আমাদের জানা না। মডেল দিয়ে কেউ প্রশ্নের উত্তর আমি ওই মডেল দিয়ে পাই, প্রশ্ন করে ওটা দিয়ে খেলছেন, মানে প্রশ্নের উত্তর আমি বড় বলতে পারি না, তাহলে এখন আর চাইলেই বলা শুরু করতে পারি। আমরা গত ক্লাসে কথা শুরু করেছে এবং দাঁড়িয়ে কিছু না কিছু তো বলছে, কেউ একটু ভালো বলেছে, তাই না? ক্রিয়েট করতে পারি, হ্যাঁ? তো যদি রেডি হয়ে যায় তখন বিল্ডিং এর বাকি কাজ করতে কি খুব বেশি সময় লাগে? এভরিবডি বলেন স্যার। No, sir. No, sir. No, teacher. Yes, sir. এখন মজার ব্যাপার বলি, আমি এতটা দিনে আমার পক্ষ থেকে আপনাদের শেখানোর ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো ছিল না। মানে আমি ক্লাস বাঁচাবো, অন্য একটা ব্যাচ তাড়াতাড়ি চলে আসবে এজন্য তাড়াহুড়ো করছি, এমনটা কখনো ঘটছে? খেয়াল করছেন কোনো কালে? জি না, এরকম হয় না স্যার, এরকম এবং এটা হবেও না শেষের দিন পর্যন্ত, হ্যাঁ? তবে এখন একটা গুড নিউজ হচ্ছে এখন আমরা যা কিছুই শিখবো সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি করবো না, আপনিও তাড়াতাড়ি করবেন না, তো জিনিসটাই তাড়াতাড়ি হয়ে যাবে। কেন হবে? বিকজ অফ দ্য ফাউন্ডেশন, বিকজ অফ দ্য ফাউন্ডেশন। কারণ এখন আমরা দেখাবো ওই
খালি আমরা শিখবো আর অলরেডি যা শিখাইছি সেগুলো আমাদের করবে, ওই জিনিসটাকে দাঁড় করাইতে হেল্প করবে। আমাদের নলেজ আমরা অর্জন করছি, আমাদের এক থেকে আমাদের সহযোগিতা করতেই থাকবে। হ্যাঁ, সবটি তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, I would like to start with preposition today. Lengthy class, হ্যাঁ? Lengthy class বলতে বোঝাচ্ছি যে couple of class নেব আমি। হ্যাঁ, তিনটা। I'll take 3 classes on preposition. আর আমি বিশ্বাস করি আমার মতো আমি সবচেয়ে বেশি ভয় পাইছি আমার জীবনে দুইটা জিনিস, এক টেন্স, দুই হলো প্রিপোজিশন। আমার লাইফে দুইটা হচ্ছে কাল ছিল যখন আমাকে টিচাররা ইংরেজি শেখাইতো। আমি বিশ্বাস করি যে ক্লাস মোটামুটি সবাই কিছু থাকবে, বাট এই দুটো আপনাদের জন্য একটা ভয়ঙ্কর বিষয় ছিল নাকি? স্পেশালি প্রিপোজিশন, একই ইনের 14,000 ব্যবহার, তাই না? একই অনের 14,000 ব্যবহার, একই উইথের 1 কোটি ব্যবহার, হ্যাঁ, একই বাইয়ের কত যে ব্যবহার। প্রবলেমটা হলো পানি খাবে দাও, গবেষণা নাই। হ্যাঁ, ভাষা শিখতে গেলে কি লাগে, আমি কি বলি আর আমার কি লাগে এটা আমার দরকার, যেটা আমার লাগবে না। ধরেন আমার ইনের একটা ব্যবহার লাগবে, তাতে আমি সারাদিন কথা বলতে পারবো, তাহলে আমার কি ইনের 10টা ব্যবহার দরকার আছে? আপনি কি মানুষকে গ্রামার বলবেন ইংরেজি বলার সময়? Oh come on, stand here, I am going to use in the next sentence, I am in the room. এমনি কোন? You just talk to someone and say, well, right now I'm in the room, I'm in the class. এই তিনটা ব্যবহার চলে আসলো, তাই না? কিন্তু আপনি তো জনগণকে বলেন না যে I'm going to use the in, be careful. So আমাদের বাংলাদেশি টিচারদের মধ্যে এবং পরবর্তী স্টুডেন্টদের মধ্যে টেন্ডেন্সি আছে যে কে কত পারি গ্রামার, তাই না? গ্রামার নিয়ে মারামারি করে। ছোটবেলায় আমরাও করতাম, এক স্কুল আর এক স্কুলকে ফাইট করতাম, আয় কত গ্রামার পারোস, কই আই এম আ বয়, এটা প্যাসিভ ভয়েস কর, আই এম আ বয় প্যাসিভ ভয়েস হয়। আচ্ছা, আমি ছেলে, প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে কে করে জানি না, আই এম আ বয় এর মধ্যে করাই তো নাই। আই ড্রিঙ্ক ট্রি, এখানে কে করে মানে কে চা খায়, খাওয়ার কাজ আছে, তাতে ভার্বই তো নাই, তো এটা প্যাসিভ করব কেমনে? ওইটা নিয়ে আমরা ছোটবেলায় মারামারি করতাম এক স্কুলের সাথে আগে স্কুলে, কোনো না কোনো ভাবে প্যাসিভ একটা বানাই ফেলতাম, তখন তো কিছু বুঝতাম না, এখন তো বুঝি। এখন আমার সামনে জিনিস এমন কিল দিব 2 পিঠের মাঝখানে, হ্যাঁ, মেরুদণ্ডে সোজা হয়ে যাবে। স্টুপিড, এগুলো পাস কোথায়? মানে বলে যে কাম হিয়ার, এটার প্যাসিভ। এটা তো কোনো প্যাসিভ হয় না রে গাধা, ও বানাবে কেমনে? ইউ আর অর্ডার টু কাম হিয়ার, মেজাজটা খারাপ হয় না? আরে গাধা, মানুষ কেমনে ইংরেজি বলে ইউ আর অর্ডার টু কাম হিয়ার, তো কাম হিয়ার এরকম বলি না আমরা। মানে আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, মানে কেউ কি কোনোদিন কাউরে বলবে ইউ আর অর্ডার টু কাম হিয়ার ইংরেজি বলার সময়? এই কথা বলবে কোনোদিন কেউ? কোনো কালে বলবে ইউ আর অর্ডার টু কাম হিয়ার? নাহলে কি বলবে? ওরে কাম হিয়ার। জীবনে কাউরে কোনোদিন বলবেন আপনি ইউ আর অর্ডার টু কাম হিয়ার? তো প্র্যাকটিক্যালি চিন্তা করেন, বাস্তবে এগুলো আবার বলা যায় না। এটা হচ্ছে যেহেতু ভিডিও বানাই, আমার ভিডিও আছে আমার কাছে,
গ্লাস পাবো? Am I right or wrong? তোর কোন দিকে আসবে বলতো? কোমলমতি স্টুডেন্ট কোমলমতি শিখতে পারবে না। Come here, you are told to come. দারুণ দরকার আপনি বুঝেন যে আমার বলতেছে কি আদৌ মিথ্যা No, sir. এটা তো আর চ্যাট জিপিটি দিয়ে বানানো না, লিখলেও তো হবে না। আমি তো মানে প্রশ্ন কনভারসেশনের আলোকে প্রশ্ন করছি, একটা ধরে আরেকটা প্রশ্ন করছি, সেই ব্যাপারে মুখস্থ বিষয় না। মুখস্থ বিষয় কি? কোর্স এটা একটা মুখস্থ আনসার দেব। তারপর আমি বললাম কি about your teacher, কিন্তু আমাদের সিস্টেম কাজ করে আসে। আমরা তো লিখতে চাই অন্য কোনো সেটা Tanjin. Hi. I'm good. Look. Isn't that অর্থ নাও সেই এখন এই রয়ের পরে কি নাই বলো এটা কি বাক্যের অর্থ মানুষ বুঝিল তাহলে লিটারেলি বলবে না স্টুডেন্ট আমরাও ইংরেজি লার্নার না ব্যবহারের অভাবে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়। Yes, sir. এটা গেল একটা। তার মানে কি কমিউনিকেশন স্বভাবত হচ্ছে, তাই না? Yes, sir. আমার লিসনার বুঝবেন আমি কি বলতে চাই। এটা গেল একটা। আরেকটা হইলো তোমার আরেকটা বাক্য বলি, যেমন বললাম কি ঢাকা বাংলাদেশ রাজধানী, কমিউনিকেশন হয়ে গেছে, খেয়াল করছো? Yes, sir. সবাই বুঝছে। আগে তো নির্ঝর স্যার স্টুডেন্ট হয়ে গেছিল, সেটা হচ্ছে টোটালি উল্টা হয়ে গেছে, রাইট? Yes, sir. মিনিং এ পুরা শতভাগ বাধা দিচ্ছে, কিন্তু এবার মিনিং এ বাধা দেয় নাই, কমিউনিকেশন হয়ে গেছে না? আমি কি বুঝাইতে ঢাকা বাংলাদেশ রাজধানী, বাট এটা কি পুরোপুরি ক্লিয়ার হয়েছে বলো তো? না স্যার, ক্লিয়ার হয়নি। এটা হবে ঢাকা বাংলাদেশের রাজধানী।
একটা র দিলেই ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? Yes, sir. আরেকটা এক্সাম্পল ধরে আমি বললাম তুমি কোথা থাকো, এটাও মেসেজ ক্লিয়ার, মানে মেসেজ কমিউনিকেশনটা, কিন্তু মেসেজ কি পুরোপুরি ক্লিয়ার? No, sir. একটু আনন্যাচারাল লাগে কিনা বলো তো? Definitely একটা হচ্ছে unnatural. মিনিং টোটালি বাদ, নির্ঝর স্যার স্টুডেন্ট, আর একটা হইলো আনন্যাচারাল লাগে। আরো সহজে আমি বলি, খটকা লাগে। কি লাগে? খটকা লাগে। তুমি কোথা থাকো এরকম বলি না আমরা, একটা অন্ত্যেষ্টিও লাগাই, তাই না? তুমি কোথায় থাকো? এখন কি ন্যাচারাল লাগতেছে না? Yes, sir. তাহলে প্রিপোজিশন ব্যবহার না করলে দুইটা সমস্যা, এক অর্থ উল্টে যেতে পারে, দুই ওই কথাটা আনন্যাচারাল লাগতে পারে। কি লাগতে পারে? Unnatural লাগতে পারে কথাটা। লাগতে পারে। তাহলে বুঝছো ব্যাপারটা? তাহলে প্রিপোজিশন কি আসলে বাক্য তৈরি করে নাকি বাক্যের অর্থে সাহায্য করে বলো তো? মানে বাক্যর অর্থকে তৈরি করতে সাহায্য করে। বাক্য তৈরি করতে সাহায্য করে না, বিকজ না, আমি যদি বাক্যের- বলি আই অ্যাম ক্লাস, আই অ্যাম ক্লাস, বাক্য তো হয়ে গেছে, কিন্তু ইন না দিলে কি হয়েছে? আমি নিজেই ক্লাস হয়ে গেছি। যখন স্টুডেন্ট হয়ে গেছে আমি নিজে ক্লাস হই, আই অ্যাম ক্লাস, কিন্তু আমি এখন বলতে পারি আই অ্যাম ইন ক্লাস, তাই না? In এবার ঠিক তো? class. এখন যদি আই অ্যাম ক্লাস বলি, এটা জনগণ বুঝে নেবে যে তুই বেটা ক্লাসের মধ্যে আছিস, এটি বুঝতে চাইছিস। হ্যাঁ, কিন্তু বাক্যটা পরিপূর্ণ হলো না, স্যার। পরিপূর্ণ হচ্ছে না, আনন্যাচারাল লাগতেছে, রাইট? কেমন যেন ইরিটেটিং, এটা ইরিটেটিং ভাব, যে শুনবে তার বিরক্ত লাগবে না? ডেফিনেটলি। আর যদি বারবার বলে তাহলে একবার বললো আই অ্যাম ক্লাস, আর একবার বললো আই অ্যাম রেস্টুরেন্ট, আর একবার বললো আই অ্যাম অফিস, আর একবার বললো আই অ্যাম টয়লেট। তখন বলবে ও ইংলিশের কিছুই পারে না। তাহলে এখন বাংলা ইংলিশের আলোকে প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ বাক্যের অর্থকে ক্লিয়ার করার জন্য, রাইট? ইয়েস, স্যার। এটা বাক্য তৈরিতে হেল্প করে না, বাক্য তৈরিতে হেল্প করে আমার সেন্স অফ টেন্স, am is are verb 3, সরি am is are noun, adjective, হ্যাঁ, modal, রাইট? ইয়েস, স্যার। পারফেক্ট, মডাল, হ্যাঁ, এগুলো কি করে বলো তো? আমার বাক্য তৈরিতে সহযোগিতা সাহায্য করে। কিন্তু প্রিপজিশন কি করে? হচ্ছে বাক্যের অর্থটাকে পরিপূর্ণ হতে সাহায্য করে। পরিপূর্ণ হতে সাহায্য করে, এটা বাক্য তৈরি করে না, ঠিক আছে? ইয়েস, স্যার। কিন্তু গুরুত্বপূর্ণ অনেক, কারণ এটার আমরা আই এম ক্লাস, জনগণ তো করবে যে তাহলে তোরই আমি ঢুকে ক্লাস করি, হ্যাঁ, কিন্তু ক্লাস আই এম টয়লেট, ওকে ওপেন দ্য ডোর, আই ওয়ান্ট টু কাম ইন, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে প্রবলেম। আমরা বাস্তবে প্রবলেমটা বুঝলাম, রাইট? ইয়েস, স্যার। সমাধান করবো ধাপে ধাপে। তাহলে এভরিবডি, প্রিপোজিশন কেন গুরুত্বপূর্ণ এবং জিনিসটা কি, এই বাংলা ইংলিশ উদাহরণে কি বুঝছেন? ইয়েস, স্যার। স্কুলের বইয়ের শুরু লেখা থাকে বেশি ভালো হতো না? ইয়েস, স্যার। ওকে, নাই সমস্যা নাই, কারণ লোকজন তো থাইল্যান্ডে যে বলে ইংরেজি শিখবে। তাহলে আমরা এখন তাহলে কি করতে পারি? প্রিপোজিশন শিখতে পারি। আমার কাছে প্রিপোজিশন শেখার সিস্টেমটা ডিফারেন্ট। আমরা ভার্বের আলোকে প্রিপোজিশন শিখি। আমাদের হাতে দুই ধরনের ভার্ব আছে, একটা হলো ডু ডিড ডান টাইপের ভার্ব, তাই না? মানে এই টাইপের ভার্ব। আরেকটা ভার্ব আছে am is are was were শুধু, তাই না? যেমন এটা আমি am a student, রাইট? am টাই আমার একটা ভার্ব, he is a student, is টাই একটা ভার্ব, রাইট? ওকে, তো ভার্ব প্রিপোজিশন কে নিয়ন্ত্রণ করে। প্রিপোজিশন কার দ্বারা নিয়ন্ত্রিত হয় এভরিবডি? ভার্বের দ্বারা। প্রিপোজিশন পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস হয়ে যাবে, হ্যাঁ? I am in the class, প্রথমে কি ভার্ব না প্রথমে প্রিপোজিশন বলেন তো? I am, তাই না? am প্রথমে, প্রিপোজিশন ইন পরে। ওই am কি করতেছে? ইন কে প্রভাবিত করতেছে। I am going to
টু মাই অফিস। প্রেপোজিশন কি টু না? আর আমার ভার্ব কোনটা গো বলুন তো? Go, sir. গো গোয়িং। আই এম গোয়িং, ওই এম এর কোনো বলুন এখানে বেল নেই, গোয়িংটা হচ্ছে মেইন। হ্যাঁ, আর যদি বলি আই এম ইন দ্য ক্লাস, ওখানে এম ছাড়া তো আর কেউ নাই, রাইট? ওইটাই আমার ভার্ব। আর যদি বলি আই এম গোয়িং টু দ্য ক্লাস, তখন আর এম ইজ এর কোনো ভ্যালু নাই, ভ্যালু কার? ওই গোয়িং এর। হ্যাঁ, যেটার সাথে আমরা আইনি যোগ করছি ওইটা। সো গোয়িং আমার ভার্ব টু কি গোয়িং এর আগে না পরে? গোয়িং এর পরে গোয়িং এর পরে পরে। ভার্ব এম ইজ আর হোক, ওয়াজ আর হোক, কিংবা গো হোক, তাই না? বা গোয়িং হোক, যেটাই হোক, এই ভার্বই কি করে? প্রিপোজিশনকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। রাষ্ট্রপ্রধানের ওকে, ক্ষমতার উপর ভিত্তি ধরেন প্রিপোজিশন হইল ভাগে ভাগ করা যায় ও 3-4 বছরের বাচ্চা, আর ভার্ব হলো তার আব্বা আম্মা। হ্যাঁ, বুঝছেন? এবার মোটামুটি 90% নিয়ন্ত্রণ করতে পারে, মাঝে মাঝে আবার নিয়ন্ত্রণ হারায়ও যায়, তাই না? বাপ্পা দেখা যায় 5-10% ফলাফল নিয়ন্ত্রণ করতেও পারে না। হ্যাঁ, ওই বয়সী বাচ্চাদেরকে। হ্যাঁ, তো এটাও এখানে ঘটতে পারে। তো যেটাই ঘটুক, একটা 3-4 বছরের বাচ্চা কি বাপ মার দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রিত থাকে না? এভরিবডি বেসিক Yes, sir. Yes, sir. কিভাবে নিয়ন্ত্রণ করে ওইটা জানলেই আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। ধরেন আমি একটা ভার্ব বললাম, প্রিপোজিশন তো করে আছে প্রিপোজিশন আমি একটা বাক্য বললাম, শরীফুল, আমি একটা বাক্য বললাম যে Subscribe is present table আই এম right from ইন দ্য ক্লাস। এই যে যে এম বললাম, এমটা আমার ভার্ব, তাই না? বাক্যে আর কোনো ভার্ব নাই। এই একটা বাক্য বললাম আই এম ইন দ্য ক্লাস, আর একটা বললাম আই এম গোয়িং টু মাই অফিস। I'm going to my office. আমি যদি বলি আই এম গোয়িং টু মাই অফিস, তাহলে গোয়িং আমার ভার্ব না? জি। এই ভার্বের মধ্যে কি তুমি তো বললে যে না আসতে গতি আছে কিনা দেখো তো। I am going মানে আমি বললাম আই এম Coming. কামিং, এই দৌড়ানো আসা, আসতে গেলে কি তুমি বেশি বেশি আসবা, ঘুমে আসবা, তোমাকে বডি মুভ করতে হবে না? ক্লিয়ার? জি। তাহলে এই যে গো, এই গো ভার্বটার মধ্যে একটা গতি আছে, এটাকে আমরা বলবো গতিশীল ভার্ব। কি বলবো? গতিশীল ভার্ব। আর বললাম আই এম ইন দ্য ক্লাস, এম, এই এম এর মধ্যে কোনো গতি আছে? দেখো তো, গো এর মতো। এই এম দ্বারা, এম এর মধ্যে কি কোনো জি না, বডি স্যার। নড়াচড়া আছে, একটু হাঁটাচলা আছে? বাংলাদেশের সরকার আমি হই ফিক্সড। তোরে বেটা বাংলা বলতে বলছি, আমি হই আবার। হ্যাঁ, এটা পরের কথাটা ঠিক আছে, ফিক্সড, রাইট? জি। আবার ধরো আমি বললাম আই এম সিটিং, মিন্টু ফোন দিছে I'm sitting. গতি আছে। এটার মধ্যে কেমনে গতি আছে? আসবো স্যার যাচ্ছি মানে বসছি, একটা মুভমেন্ট আছে না? আই এম সিটিং, সময় I'm sitting. ওরা বসছি। তুমি ভুল করে নাকি দাও বসছি মানে হলো গতি বলতে হচ্ছে তুমি এক যাওয়া গতি কি বল- আমি বলি গতি মানে হলো তুমি এক জায়গায় আসো আরেক জায়গায় যাইবা, এটাই হলো গতি। ক্লিয়ার? বুঝতে পারি। জি তুমি স্যার। যেখানে আছো এই কয় তুমি সেই জায়গায় থাকবা না, এখান থেকে আরেক জায়গায় যাইবা, এটাই হলো গতি। তাই আই এম সিটিং, এই সিটের মধ্যে কোনো গতি আছে? না আমি কি জি না, স্যার। এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি? জি না। ওইখানে যাচ্ছি। Sitting এর বড় আমি বললাম আই এম রানিং, এর মানে কি? এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি না? যে বললাম ওয়াকিং মানে হাঁটা, তো আমি হাঁটি, এক জায়গায় আছি। জি না স্যার, হাসিন। গতি আই এম স্লিপ,
গতি আছে? I'm resting. জি স্যার। আবার কই জি স্যার? তুই বড় সূর্য বলছিস? জি না স্যার। I am resting. গতি নাই। Everybody I am resting. গতি আছে? না, বাকিটা এমনি হয়ে যাবে। না দিল আমরা যে ভার্বগুলো ব্যবহার করি ওই ভার্বগুলো হয় গতিহীন না হয় গতিশীল। আমরা যে প্রিপোজিশন গুলো ব্যবহার করি তোর বই নিয়ে সেগুলো হয় গতিশীল অর্থাৎ ভার্ব দুই ধরনের, অনেক গতিহীন ভার্ব, গতিশীল ভার্ব, রাইট? জি স্যার। আবার প্রিপোজিশনও দুই ধরনের, আমি খাবো না। গতিহীন প্রিপোজিশন আরটা কি গতিশীল। চুপার প্রিপোজিশন। টেকনিক কি? ক্ষমতা বন্টন আমি আমি একটা উদাহরণ দেই। ইন হলো একটা গতিহীন প্রিপোজিশন ভাগ করা যায় আর টু হইলো একটা গতিশীল প্রিপোজিশন। টু হইলো গতিশীল প্রিপোজিশন আর ইন হইলো গতিহীন প্রিপোজিশন। এবার দেখো এক্সাম্পলটা খেয়াল করো। আই অ্যাম ইন দ্য ক্লাস। অ্যাম কি গতিহীন না? তাহলে গতিহীন ভার্বের পরে গতিহীন প্রিপোজিশন হয়। খেয়াল করছো? আই অ্যাম ইন দ্য ক্লাস। অ্যাম গতিহীন, ইন গতিহীন। তাহলে গতিহীন ভার্ব কি করবে? সব সময় গতিহীন প্রিপোজিশনকে নিয়ে আসবে তারপরে, রাইট? জি। এবার দেখো আই অ্যাম গোয়িং, এখন ভার্ব কোনটা? গই গতিশীল। আরে ভার্ব কোনটা? গই গোয়িং। জি। গতিশীল, তাই না? তাহলে আই অ্যাম গোয়িং ইন দ্য অফিস হবে? না। গতিশীল ভার্বের পরে গতিশীল প্রিপোজিশন লাগবে। এইজন্যই কেউ যদি বলে আই এম গোয়িং ইন দ্য অফিস হবে না, বা আই এম গোয়িং এট দ্য অফিস হবে না। আমার বলতে হবে আই এম গোয়িং টু দ্য অফিস। টু হলো গতিশীল প্রিপোজিশন। তার মানে কি? গতিশীল টু ভার্বের পরে গতিশীল টু গতিশীল গো ভার্বের পরে গতিশীল টু প্রিপোজিশন। গতিহীন এম ভার্বের পরে গতিহীন ইন প্রিপোজিশন। এখন আমরা ভার্ব দেখলেই বুঝবো এটা গতিহীন না গতিশীল। ওই বাক্য দেখলেই বোঝা যাবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আছে কিনা। হ্যাঁ, আচ্ছা। এখন তোমার দরকার কি তাহলে? তোমাকে যদি আমি বলি যে দেখ ভাই এইগুলো হলো গতিহীন প্রিপোজিশনের লিস্ট, এইগুলো হলো গতিশীল ভার্বের প্রিপোজিশনের লিস্ট, তখন তুমি নিজেই তো বুঝতে পারবে যে ও আচ্ছা এটা তো গতিহীন ভার্ব, তাহলে এরপরে এই লিস্ট আসবে। এইটা গতিশীল ভার্ব, এরপরে এই লিস্ট আসবে। খেয়াল করছো? জি স্যার। দ্যাটস ইট। তাহলে চলো আমরা শীটে গিয়ে প্রক্রিয়াটাকে আত্মস্থ করি প্র্যাকটিক্যালি। হয়ে গেল, আসেন এখানে ঠিকঠাক মতো দেখো। ডাবল মাই গামাকে দি মোবাইল ছড়াও, মোবাইল নিয়ে ছড়াও। হয়তো এই কোনো তুই নিয়ে আবাই করো আর তুমি ভাই করতে পারো না। দাও ওই পড়ে দিব। এভরিওয়ান লুক, এসিডেসি দুই দিন যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে আছে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া গতিহীন ভার্ব লাইক am, is, are, was, were, have, has, কিংবা ধরলাম স্লিপ। হ্যাঁ, তারপরে হচ্ছে সিট। হ্যাঁ, ধরলাম আমি আরেকটা ধরলাম, ধরো প্ল্যান। প্ল্যান মানে কি? পরিকল্পনা করো না? জি স্যার। পরিকল্পনা করার মধ্যে কোনো গতি আছে? ওরা কি করবে? আচ্ছা, লাগবে না, ধরো। হ্যাঁ, এগুলো হচ্ছে গতিহীন ভার্ব। গতিশীল ভার্ব কি? যেমন গো। গো মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গা, তাই না? কাম, আসা, সেটার মধ্যে গতি আছে এক জায়গা থেকে আরেক জায়গা। ওয়াক, হাঁটা, এক জায়গা থেকে আরেক জায়গা। ড্রাইভ, গাড়ি চালায় কি এক জায়গায় বসে চালাও? না না স্যার। তাহলে স্পষ্ট তো পার্থক্য বুঝতে পারছো না? গতিশীল ভার্ব কোনটা, গতিহীন ভার্ব কোনটা, গতিশীল ভার্ব কোনটা? জি স্যার। এবার দেখো গতিহীন প্রিপোজিশন কোনটা? ইন। আউটসাইড অন আমরা এইভাবে দেখাই, দেখো।
গতিহীন প্রিপোজিশন, একটা গতিশীল প্রিপোজিশন। আমার সাথে বলো, ইন গতিহীন, ইন গতিহীন, ইনটু গতিশীল। ইনটু গতিশীল। অর্থাৎ এই দুটোর মধ্যে রিলেশন আছে। ইনের গতিশীলই হলো ইনটু, খেয়াল করছো? ইনটু আবার ইনটুর গতিহীন কোনটা? ইন। ইন। এই দুটোর মধ্যে সম্পর্ক আছে, সম্পর্কটা দেখি। ইন এটার গতিশীল হলো ইনটু। ইন মানে ভিতরে, ইনটু মানে আউটসাইড গতিহীন, আউটসাইডের গতিশীল কোনটা? আউট। আউট অফ। আউট অফ। অন গতিহীন, অনের গতিশীল কোনটা? অনটু। অ্যাট গতিহীন, অ্যাটের গতিশীল কোনটা? টু। টু। গুড। অ্যাবাভ যাও গতিহীন, একটু বাড়তে ঘুরে এসো গা। গতিশীল হচ্ছে ওভার। ওভার। বিলো গতিহীন, তুমি এখন ভাত খাবেন না। গতিশীল হচ্ছে আন্ডার। আর লাগবে না, মানে এই কয়টা সম্পর্ক আছে? 1 2 3 4 5 6, এই 6টার মধ্যে রিলেশন আছে, বাকিগুলো রিলেশন নেই। হ্যাঁ, ধরো থ্রু আর ডাউন, এই দুটো হলো গতিশীল সম্পর্ক নেই। with from এক্সাম বুঝতে পারছো? গতিহীন। আর সঙ্গগুলোকে একসাথে দিই। হ্যাঁ, ধরো এগুলা, আর এখানে হলো আন্ডার, তাই না? এভরিবডি খেয়াল করেন, ইন, ইনটু, আউটসাইড, আউট অফ, অন, অনটু, অ্যাট, টু, তারপর কি অ্যাবাভ, ওভার, বিলো, আন্ডার। এই সাইড হলো গতিহীন আর এই সাইড হলো কি? গতিশীল। আর বাই, নেক্সট টু, বিটুইন, অ্যামং, উইথ, ফ্রম, এগুলো গতিহীন প্রিপোজিশন, এগুলোর কোনো গতিশীল নাই। আবার হইলে নিজেই গতিশীল হইতে পারে। হ্যাঁ, অত বাই নিজে গতিহীন হইতে পারে, গতিশীল হইতে পারে, আলাদা ব্যাপার। হ্যাঁ, অত ঝামেলা আমরা যাবো না, আমরা মেইনলি স্পিকিং করতে চাই এটা দিয়ে। হ্যাঁ, আর থ্রু, অ্যালং এগুলো হচ্ছে গতিশীল। তাহলে আমরা কি দেখলাম? কোনগুলা গতিহীন প্রিপোজিশন আর কোনগুলা গতিশীল প্রিপোজিশন, তাই না? এবার দেখো আমাদের টেকনিকটা কি, বলো? গতিহীন ভার্ব প্লাস গতিহীন প্রিপোজিশন, বলো। গতিহীন ভার্ব প্লাস গতিহীন প্রিপোজিশন। তার মানে কি, এই যে গতিহীন ভার্ব গুলো আছে, এই ভার্বের পরে এই গতিহীন প্রিপোজিশন গুলো হয়, তাই না? যেমন ধরো, হি ইজ ইন দ্য রুম, ইজ কি গতিহীন ভার্ব না? এজন্য প্রিপোজিশনও কি হইছে? ইন, গতিহীন হইছে। এবার বলো, গতিশীল ভার্ব প্লাস গতিশীল প্রিপোজিশন। গতিশীল ভার্ব প্লাস গতিশীল প্রিপোজিশন। কারণ আছে, কারণ যেমন আছে। দেখো, হি ইজ কামিং, কারণ কামিং আছে। কি? আমি হচ্ছে গতিশীল। তাহলে এখন কি আর ইন হবে নাকি ইনের গতিশীল ইনটু ইনটু। হবে? কিন্তু হি ইজ কামিং ইনটু দ্য রুম, কামিং ভার্ব কি করছে? ইনটু কে প্রভাবিত করছে। আবার ইজ গতিহীন, সে কি করছে? গতিহীন প্রিপোজিশন ইনকে প্রভাবিত করছে। তাহলে কি দেখলাম? গতিহীন ভার্বের পরে গতিহীন প্রিপোজিশন হয়, গতিশীল ভার্বের পরে গতিশীল প্রিপোজিশন। তো পুরো বেসিক কিন্তু এই লাইন মধ্যে আছে। যা করব সেটা এটাকেই আমরা বাস্তব জীবনের সাথে মিলিয়ে উদাহরণ দিয়ে শিখবো। এতক্ষণ যা কিছু বলছি, ইজ ইট অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওটা? Yes sir, yes sir, পানির মতো ক্লিয়ার? yes sir. Everybody, is it as clear as water? Yes sir. আমি এখন যেটা করব শেখাবো আপনাদের, ঠিক আছে? ইন ভার্সেস ইনটু, on versus onto, outside versus out of, to versus at versus to, above versus over, below versus under. হ্যাঁ, এইগুলো আজকের ক্লাসগুলোতে আমরা এই কোটাই শিখবো। হ্যাঁ, এবং এই কোটাই আমাদের, মানে আমাদের যদি জীবনে ইংরেজিতে ঘুমাইতে হয়, সেই ঘুম নষ্ট করছে এই কয়টা। তো আজকের পর থেকে আমাদের ইংরেজির ঘুম ভালো হবে, হ্যাঁ, বিকজ কনফিউশনটা চিরতরে দূর হয়ে যাবে। তাহলে আমরা যা কিছুই শিখবো এখন, আমাদের সূত্র একটাই, সিস্টেম একটাই, সেটা হচ্ছে গতিহীন ভার্বের পরে গতিহীন প্রিপোজিশন হয়, গতিশীল ভার্বের পরে গতিশীল প্রিপোজিশন হয়। এর ব্যতিক্রম কি হবে এভরিবডি এই মুহূর্তে? নো স্যার। নো স্যার। তাহলে আমরা এখন কি করব? সবার আগে ইন ভার্সেস ইনটু শিখবো, তাই না? আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেব, হয়তো অভিনয় করে দেখাবো, এবং
কিছুটা চিত্র এঁকেও বোঝাবো আপনাদেরকে, ও হ্যাঁ, বাবা। যে আসলে ঘটনাটা কি ঘটছে। এই জায়গায় যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনশট নিবেন, হ্যাঁ, বিকজ আমি যেটা বুঝাবো এখানে এটা কিন্তু আমি আর বিস্তারিত আমার কাছে লেখা পাবেন না, হ্যাঁ, ওইটা আমি আপনাকে বুঝিয়ে দেব। বোঝানোটা তো আপনি এমনি মাথায় রাখবেন আর স্ক্রিনশট নিবেন, তাহলেই হয়ে যাবে, হ্যাঁ। কারণ আমি যদি একবার শেয়ার বন্ধ করে দিই তখন কিন্তু লেখাটা চলে যাবে, যেটা আমি চিত্র আঁকবো, হ্যাঁ। ওকে, সো লেটস গেট স্টার্টেড। মন্ডল আসো। Yes, sir. এই জায়গায় আমরা একটা স্পেস নিয়ে নিই, হ্যাঁ, স্পেস খালি করলাম এই জায়গায়, তাই না? সো এখন যেটা করতে চাই আমি, ধরো দেখতে পাচ্ছ আমি যে কিছু একটা আঁকলাম? Yes, sir. এটা তুমি এখন Box. আয়তক্ষেত্র বলো, বক্স বলো, যা ইচ্ছা তাই বলো, এইসব আমার আজেরা জিনিস দরকার নেই। এইটা তোমার রুম। কি? এটা আমার রুম। এই হলো রুমের ভিতরে আর এই রুমের বাইরে। ক্লিয়ার জিনিস? Yes, sir. এখন যেটা হইলো, রে কি করব রে কি করব দাঁড়া দাঁড়া এটাকে একটা রুম জিনিসটা কি একটা বাউন্ডারি না? Yes, sir. এটা বাউন্ডারি। একটা নির্দিষ্ট জায়গা না? জি স্যার। এই মুহূর্তে তুমি কি তোমার রুমে আছো না? Yes, sir. আমি আলবো। তাহলে তুমি যে রুমে আছো এটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হচ্ছে না রুমের মধ্যে? তুমি রুমের মধ্যে হাঁটো, দৌড়াও, যাইছে তাই করো, তুমি কি রুমের মধ্যেই আছো না? Yes, sir. আমি রুমের মধ্যে আছি। মানে আমাকে চিন্তা করতে হবে আমি কোন জায়গায় আছি, ওইটার ভেতরে আমি কি করতেছি এটা ইস্যু না। Yes, sir. তুমি অ্যাজ লং এজ এই রুমের মধ্যেই আছো, তুমি গতিহীন অবস্থায় আছো। আমি কি বুঝতে পারছি? Yes, sir. তাহলে যখনই আমরা কোন একটা বাউন্ডারির ভিতরে থাকবো তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করব কি? আমি ইন। এবং এটাকে প্রভাবিত করবে কি? আমার পেছনে গতিহীন ভার্ব, রাইট? Yes, sir. যেমন ধরো আমি বললাম তোমার নাম কি? সজীব না? সজীব ইজ যেহেতু গতিহীন তখন কি? In the room. সজীব ইজ ইন দা Room. তাই না? এই দুইটা কি এই দুটো প্রভাব বিস্তার করছে না? Yes, sir. দেখছো? এগুলা গতিহীন। এখন আমি একটু তোমাকে ব্যাপারটা বুঝাই। ওকে স্যার। এখন তুমি যে কোনো বাউন্ডারি যদি ভেতরে থাকো, তোমার রুম একটা ছোট্ট বাউন্ডারি, তার চেয়েও ছোট হইতে পারে, বললো স্যার আমি টয়লেটে, টয়লেটে কি একটা বাউন্ডারি না? Yes, sir. তাহলে আমি কি বলবো? আই এম যেহেতু গতিহীন তারপরে তো ইনই হবে, আই এম ইন দা টয়লেট। Toilet. বা তুমি বললো আমি পুকুরে, তাহলে পুকুরের কি একটা বাউন্ডারি না? Yes, sir. I am in the pond, right? কিংবা I am in the swimming pool. খেয়াল করছো? Yes, sir. এখন তুমি বললা যে স্যার আমি আমার এলাকার মধ্যে আছি। তো তোমার এলাকাও তো একটা বাউন্ডারি, রাইট? Yes, sir. তো কি বলবা? I am in my, In my ওই am গতিহীন, in গতিহীন, I am in my area। আবার তুমি বললা যে স্যার আমি তো ঢাকায়। আচ্ছা ঢাকাটা কি একটা বাউন্ডারি না? Yes, sir. বড় বাউন্ডারি, রাইট? সো আমি কি বলবো? সজীব ইজ In the Dhaka. ঢাকার আগে দা দিই না আমরা, হ্যাঁ? In Dhaka. Sorry. ইন ঢাকা। সজীব ইজ ইন ঢাকা। আচ্ছা আমি বললাম যে আমি বাংলাদেশে, তো বাংলাদেশও কি একটা বাউন্ডারি না? The boundary. Sir. এর একটা কথা আছে। তাহলে আমি কি বলবো? আই এম In Bangladesh. আমরা ক্লাসে আছি, ক্লাস কি একটা বাউন্ডারি না? Yes, sir. তাহলে উই গতি আর, তাই না? আর গতিহীন, উই আর কি বলবো? Here. ইন দা। In the class. আচ্ছা আমরা কোথায়? এশিয়াতে না? Yes, sir. তাহলে আমরা বলবো আমরা এশিয়াতে, এশিয়াও কি একটা বাউন্ডারি না?
Yes, sir. তাহলে উই আর ইন Asia. এশিয়া, উচ্চারণ হচ্ছে এশিয়া, এশিয়া, উই আর ইন এশিয়া। ওকে, এখন যদি কই আমরা দুনিয়ার মধ্যে আছি, দুনিয়াতে আছি, দুনিয়াতে, তাহলে কি বলবো? দুনিয়াটাও কি একটা বাউন্ডারি মনে হয় না? Yes, sir. উই আর ইন দা World. দেখছো, তোমার টয়লেট থেকে শুরু করে তোমার পৃথিবীর সব জায়গায় নিয়ে গেছি। বাউন্ডারির মধ্যে যেখানেই থাকো, ছোট বড় ইন ইউজ করবা, একদম পানির মতো ক্লিয়ার। Yes, sir. ওকে, এবার দেখো ঘটনা একটু ডিফারেন্ট ওয়েতে ঘটাই আমরা। কি হচ্ছে বলো তো? এটা একটা রাস্তা, ধরেন একটা রাস্তা ধরলাম। ধরছো তো, কি হয়েছে ওখানে? এটা হুম? মানে এই অ্যারো চিহ্ন দিয়ে কি বোঝানো হচ্ছে? এখানে হয়তো একটা রাস্তা আসা যাওয়ার। তুমি রাস্তার মধ্যেই থাকো, দাঁড়াও আমি আরো একজনকে ডাক দিই, সন্ধানী দিই, সন্ধান করতে পারি কিনা ও। জি স্যার। আচ্ছা, এই যে এই জায়গায় অ্যারো দেওয়া, তো কি মনে হচ্ছে তোমার কাছে? এই রুমটার মধ্যে কোনো একটা কিছু প্রবেশ করছে, এক্স্যাক্টলি, সে কি রুমের ভেতর থেকে না রুমের বাইরে থেকে? বাইরে থেকে প্রবেশ করছে। তাহলে খেয়াল করো, একটা গতি চলে আসলো না? জি স্যার। রুমের মধ্যে তুমি যতই দৌড়াও সন্ধানী কোনো সন্ধান হবে না, কিন্তু তুমি যদি বাহির থেকে, তোমার আম্মু যদি তোমার রুমে ঢোকে, তাহলে সে নিশ্চয়ই অন্য এক জায়গায় ছিল, ওইখান থেকে তোমার রুমে ঢুকতেছে, গতি আছে না? জি স্যার। তাহলে সোজা কথা কি, একটা বাউন্ডারির মধ্যে থাকলে আমরা ইন ব্যবহার করি, তাই না? আর যদি বাহির থেকে কেউ ওই বাউন্ডারির ভেতরে ঢুকে, যেমন তোমার রুমে যদি বাইরে থেকে কেউ ঢুকে, তখন একটা গতি আছে না? জি। এই গতির ক্ষেত্রেই আমরা ইনের গতিশীল কোনটা? টু। ইনের গতিশীল কোনটা? টু। এই বেটা কি বলতেছিস? ও ইনটু স্যার। ইনটু, সরি স্যার। সরি কি আর কি হবে? আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কি লেখা আছে? ইনটু। ইনটু। তাহলে আমি বাউন্ডারির ভেতরে আছি, আই অ্যাম ইন দা রুম, অ্যাম গতিহীন, ইন গতিহীন। এখন আমি বললাম যে আমি রুমের ভেতরে আসছি, তাহলে কি বলবো? আই অ্যাম কামিং কামিং ইনটু দ্য রুম। ইন দা রুম নাকি ইনটু দা রুম? ইনটু দ্য রুম। কেন ইনটু হইলো? আমি আসছি, একটা গতিশীল অবস্থানে ঢুকতেছি। আর এত ঝামেলা করো কামের কারণে, তাই না? কামিং গতিশীল, হ্যাঁ, কামিং এজন্য গতিশীল। ইনটু গতিশীল। তাহলে আমরা কি এখানে এক্সাম্পলটা দিতে পারি যে she is coming ইনটু দ্য রুম। এই তুমিও বুঝছো এবার? Yes, sir. বেটা, সব জায়গায় খালি রাস্তাঘাট চিন্তা করো না, মনে করো এটা একটা মানুষ, তাই না? এরোটার একটা মানুষ, সে কি করতেছে? এই দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে মানে কি রুমের মধ্যে যাচ্ছে না? প্রবেশ করছে। আর সে কোথায় ছিল? সে কি রুমের ভেতরে ছিল নাকি বাইরে ছিল? বাইরে ছিল। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায়, এটাই তো বুঝেছি, গতি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, তাই না? আচ্ছা, এখন বলো ইন আর ইনটু ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে এখনই শেষ না, আমি আরেকটু করাবো এখানে। আমি আরেকটা এক্সাম্পল দেই, হ্যাঁ? তারপর সেটা হইলো, আমি ধরো আছি হইলো অফিসে, আমার অফিস রুমের মধ্যে আছে, তাহলে আমি কি বলবো? আমি না অফিস। আমি ইন দা অফিস, তাই না? আচ্ছা, এখন আমার এক কলিগ আমার রুমের সামনে দাঁড়াইছে, গেট খুলছে, আয়শা বললো কি যে আমি কি রুমের ভেতরে আসতে পারি? এখন ও যে আসতে পারে, তখন কি একটা গতি আছে কিনা বলো তো? Yes, sir. তাহলে ও কি বলবে? ক্যান আই কাম ইন দা রুম নাকি ক্যান আই কাম ইনটু দা রুম? কোনটা বলবে ও? ক্যান আই কাম ইনটু দ্য রুম? কেন ইনটু হইলো? গতি। কাম বলার কারণে, আরে এটা বললেই তো হয়, কাম হ্যাঁ, বলার কাম কারণে বলার কারণে। মানে ইনটু হইছে। বুঝছো প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে কেমনে ব্যবহারটা করবা তুমি? Yes, sir. জি স্যার। ধরো আমি হইলাম
বসুন্ধরা শপিং মলের ভেতরে, ঠিক আছে? সন্ধানী হলো বাইরে। তাহলে সন্ধানী বলল কি, স্যার প্লিজ ওয়েট, আই এম কামিং ইন দ্য শপিং মল অর ইনটু দ্য শপিং মল? I'm coming into the shopping mall. ক্লিয়ার দুজনের? ইয়েস স্যার। অবাস্তব জিনিস শিখাইলাম না বাস্তবে যেটা বের হয়ে লাগবে ভেবে। বাস্তব যেটা ওটাই। আর পেছনে ভার হলো নিয়ন্ত্রণ করতেছে, তাই না? দেখছো? এবার দেখো এইটার সাথে মিলানো আবার দুইটা আছে, হ্যাঁ, আউটসাইড আর আউটার। ওকে ফাইন। বাউন্ডারি, তুমি রুমে আছো, এখন এমন হইতে পারে না তোমার আম্মু রুমের বাইরে আছে না? থাকতে পারে। তোমার আব্বু রুমের বাইরে আছে, তোমার ভাই রুমের বাইরে আছে, তোমার বন্ধু রুমের বাইরে আছে। মানে তুমি কি একলাই বাড়ির মধ্যে? তোমার এই রুমের বাইরে কেউ নাই? আছে। কে আছে? সজীব বলো, রিয়েলি বলো, তোমার রুমের বাইরে কে আছে? আপাতত আমি একাই আছি, কারণ এখানে আমি একাই থাকি। রাখ তোর রুম, তোর ঘরের বাড়ির বাইরে কে আছে বলো? বাড়ির বাইরে আমার ভাই আছে, ভাবি আছে। দ্যাটস ইট। বাইরে হইলেই হইলো, তার মানে কি তুমি ভিতরে ওরা বাইরে। am I right or wrong? তাই তাহলে এখন দেখো এই যে কথাটা আমি বললাম যে আমি রুমের ভিতরে, আই এম ইন দ্য রুম, তাহলে কেউ তো বলবে আমি রুমের বাইরে, আমি স্কুলের বাইরে, অফিসের বাইরে, আমি ঢাকার বাইরে, এরকম বলি না আমরা? বলি স্যার। এখন খেয়াল করো, আমি যদি বলি আমি রুমের বাইরে, দেখো তো এই বাক্যের মধ্যে কোনো গতি আছে? না, গতি নাই স্যার। যদি বলি আমি রুমের বাইরে যাচ্ছি, এখন গতি আছে, তাই না? ইয়েস। তো আমি রুমের বাইরে গতি নাই, তো এই যে গতি যখন থাকবে না, বাইরে থাকবো, তখনই আমরা এই যে আউটসাইডটা ইউজ করবো। কি ইউজ করবো বলো তো? Outside. এই যে আমি এখানে দেখাচ্ছি, হ্যাঁ, দেখছো? তাহলে ইনের বিপরীতে আউটসাইড, তাই না? ইন মানে ভিতরে থাকবা, বাউন্ডারির ভিতরে, আর বাউন্ডারি ঠিক বাইরে হলে কি তুমি? আউটসাইড। Outside. এখন দেখো আমি বললাম কি যে তোমাদের নাম রে বাবা, সন্ধানী ওয়াজ কি গতিহীন না গতিশীল? গতিহীন। গতিহীন। তাহলে সন্ধানী ওয়াজ আউটসাইড দ্য Room. আউটসাইড হোম দিয়ে দিই, হ্যাঁ, সন্ধানী ওয়াজ আউটসাইড হোম, অথবা দাও, সমস্যা নেই, ওয়াজ আউটসাইড দ্য হোম। তার মানে কি সন্ধানী বাসার বাইরে ছিল। এই যে ওয়াজ গতিহীন, আউটসাইডও গতিহীন, খেয়াল করছো? Yes, sir. এবার দেখো ঘটনাটি এইভাবে ঘটাই আমরা। এবার কি হচ্ছিল? রুমের বাইরে থেকে বাইরে যাচ্ছে। এটা দেখছো, এটা আগে ছিল এটাও ভেতর থেকে বাইরে যাচ্ছে। তোমরা যে এই মুহূর্তে রুমে আছো, রুমের বাইরে যাবা না। আবার তোমরা যে রুমে আছে, এই রুমে তোমরা একাই থাকো, তোমাদের রুমে আর কেউ দেখবে না। তাহলে বাস্তব জীবনে দুইটা প্রক্রিয়া ঘটে, কেউ বাউন্ডারির ভেতরে আসে, কেউ বাউন্ডারির বাইরে যায়, রাইট? বোথ কেসেস গতি আছে না? এটাতে গতি আছে। আমি এখন রুমে আছি, আমার রুমে কেউ ঢুকলেও এটার মধ্যে গতি আছে, আবার আমি যদি নিজে বাইরে চলে যাই, এটাতে গতি আছে। এইটাই হলো গতিহীন বাইরে আউটসাইড, আর গতিশীল বাইরে আউট অফ। খেয়াল করো, এখানে আমরা কি ইউজ করবো? আউট অফ। তাহলে একটা উদাহরণ যদি আমরা দিই, she is আউটসাইড। going, আউটসাইড হবে না আউট অফ হবে? আউট অফ। Out of. ইনগোয়িং। Going, বললাম আউট অফ দ্য রুম। খেয়াল করছো? ইয়েস স্যার। she is going out of the room, তার মানে কি এখানে গোয়িং এর কারণে আউট অফ হইছে, তাই না? ইয়েস স্যার। Yes, sir. ওকে, এটা এখন সবাই আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই এভরিবডি। এখন এই স্ক্রিনশটটা খুব দরকার। তারপরে আমি দেখেন কতগুলো एग्जांपल দেই আপনাদেরকে।
নিজের নাম ভুলে যাবেন কিন্তু প্রিপোজিশন ভুলবেন না, হ্যাঁ? খারাপ শ্রেণীর বাচ্চা। আপনি তো অনেক সহজে বুঝান স্যার, আপনারা অনেক সহজভাবে বুঝতে পারি। না, তোমরা থাইল্যান্ডে যাও। হইছে? Yes স্যার, স্ক্রিনশট স্যার। পিকচার তোলা যদি হয় তাহলে আমরা এবার কি করব, এটাকে আরো অনেকগুলো এক্সাম্পল দেবে। এটা আমি শিখাইলাম, এক্সাম্পল দিয়ে শিখাইছি, চিত্র এঁকে শিখাইছি। এবার আমরা বাস্তব জীবনে এটা প্রয়োগে যাব। ওকে, চারটা একসাথে। তাহলে তোমরা চাইলে আমি যে এই জিনিসটা সবার এইটা নেওয়া তো শেষ, তাই না? আমি এটাকে তাহলে শেয়ার বাদ দিয়ে দিই। হ্যাঁ, শেয়ার বাদ দিলে এটা আবার চলে যাবে কিন্তু। হ্যাঁ, ওকে, বাদ দিয়ে দিলাম। ওকে, সো এভরিবডি, নিমিষেই মুহূর্তের মধ্যে আমরা চারটা প্রিপোজিশন শিখছি। ইন, ইনটু, আউটসাইড, আউট অফ, তাই না? আউট অফ। Okay. তাহলে এবার আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি। হ্যাঁ, Yes স্যার। সবাইকে জিজ্ঞেস করছি, এভরিবডি, আমি যে এক্সাম্পল গুলো দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, ইন, ইনটু, আউটসাইড, আউট, এটাকে আমরা এখন প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাব। যতটুকু বুঝাইলাম, ইজ ইট তাহলে এখন এক্সাম্পল গুলো খেয়াল করেন, বাস্তব জীবনের কনভারসেশনে আমরা কিভাবে ব্যবহার করি। হ্যাঁ, দেখবেন একদম সবকিছু মুহূর্তের মধ্যে ইজি হয়ে যাবে। রাফিয়া সেই দিক থেকে, হ্যাঁ আসছো তুমি, এদিক থেকে আতিফা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই রাফি তুমি কোথায় থাকো? আর আতিফা মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট। কোথায়? মুন্সিগঞ্জ। দুজনেই তো ঢাকায় যাওয়া হয়েছে অনেকবার, তাই না? মুন্সিগঞ্জ আর ঢাকাতে একই, আর কুমিল্লার সাথে তো ঢাকার একটা আলাদা সম্পর্কই আছে, তাই না? তোমরা নিশ্চয়ই বসুন্ধরা সিটিতে অনেকবার গিয়েছো, জীবনে চা পান করেছো, কফি খেয়েছো, শপিং করেছো। এম আই রাইট অর রং? তা আমাদের তিনজনের যদি একটা দেখা করার সুযোগ হয় তাহলে কি আমরা করব না? অবশ্যই, অফকোর্স। আচ্ছা, ওকে, ফাইন, অফ কোর্স। তো ঠিক আছে, তোমাদের দুজনের সাথে আমার চুক্তি হলো যে ঠিক আছে, আমি বসুন্ধরায় কালকে যাচ্ছি, তোমরা এসো, দেখা করবে। হ্যাঁ, ঠিক আছে, ডান। এখন যাওয়ার পরে ঘটনা ঘটছে, তোমরা দুজন একসাথে আসছো, আমি আমাকে মানে বসুন্ধরা সিটিতে আসার পর আতিফার মামুন হইলো শপিং এর বাইরে, আর আমি হইলাম শপিং এর ভিতরে। ঠিক আছে, তাহলে বাউন্ডারির ভিতরে কে? আপনি। বাউন্ডারির বাইরে কে? আমরা। গুড। তাহলে এখন আমাকে আতিফা কল দিল, রিং দিল, প্রশ্ন করি, স্যার আপনি কই? গো, প্রশ্ন করো, দেখো না। Where are you, sir? Oh, I am in the shopping mall. ঠিক আছে, I am in boundary ভিতরে, right? Oh, I'm in the shopping mall. Where are you? আমরা শপিং মলের বাইরে। কি বলবো? I am coming into the... কি বলতেছ? outside shopping mall. আমরা শপিং মলের বাইরে। তাহলে কি? We are outside. Exactly, we are outside the shopping mall. তাই না আতিফা? Yes. We are outside the shopping mall. মানে আর গতিহীন, আউটসাইডে গতিহীন, তাই না? ওকে, এখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি বাইরে আসতেছি, শপিং মলের বাইরে আমি আসছি। তো আমি যে শপিং মলের বাইরে আসছি, প্রেজেন্ট সেন্স টু এবং গতি আছে না? এখন আমি কি বললাম? আই এম কামিং আউটসাইড দ্য শপিং মল নাকি আউট অফ দ্য শপিং মল? Out of the shopping mall. আই এম কামিং কি বলবো? Out of the আউট অফ, কারণ আউট অফ হলো গতিশীল, তাই না? preposition. এবার তোমরা বললে না না স্যার আপনি থাকেন, আমরা ভেতরে আসছি। তাহলে তোমরা কি এখন বাইরে থেকে ভেতরে ঢুকবা না? আসছি। জি।
গতি আছে। নো 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 টিচার প্লিজ স্টে দেয়ার, উই আর কামিং। কামিং ইনটু দ্য শপিং মল। বুঝা গেল বাস্তব জীবনে ব্যবহার। ইয়েস। তাহলে লেটস হ্যাভ আ কনভারসেশন নাও। আমি শিখালাম এখন প্রথমে রাফির সাথে। রাফি আমাকে প্রশ্ন করো তাড়াতাড়ি। এখন তুমি বাইরে আমি ভিতরে, বলো সেম কোশ্চেন, তাড়াতাড়ি করো। দেখছেন ও আবার দিছে বন্ধু, আরে এটা তোদের তাড়াতাড়ি করানো যায় না। আনমিউট করো। এই আতিফা, ইউ গো, কাম কুইক। প্রশ্ন। হ্যালো স্যার, হোয়ার আর ইউ? Oh, Atifa, I am waiting for you in the shopping mall. দাঁড়া, আমি লাঠি নিয়ে আসি। Where? I'm Okay, where are you? outside in the shopping mall. আবার in কেন হবে? I'm outside the shopping mall. Oh, you outside the shopping mall. Oh my God. So wait, I'm coming out of the mall. সত্যি কথা। Thanks sir, not for that. I am Thanks for not for that. No problem, huh? Good, ভালো হইছে। কি বলবো? No sir, আমি ভিতরে আসছি। Okay. I am coming into the shopping mall. Okay, wait. For- No, sir. You don't have to come. I am coming into the shopping mall. ঠিক আছে? It's a practical. স্যার হইছে রাফি, এখন আর তোমার লাগবে না, কাজ শেষ। ধন্যবাদ, বুঝছি তুমি কোনো ঘরোয়া কাজে ব্যস্ত ছিলা। এবার আমরা আরেকটা প্র্যাকটিস করব, হ্যাঁ? সেম জিনিসটা। মনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আরেকজন আসুক। মনি একটা আছে। বারেকুল ইসলাম, ইউ কাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এবার আমরা এক কাজ করি। এবার হচ্ছে আমার অফিসে আসার কথা কার কার? আমার আর সাজানো কি আছে? নাম কি করতে? দেখতে পাচ্ছি না। ওকে, বারেকুল, তুমি আমার অফিসে আসবা, ঠিক আছে? স্যার আমি একটা ফোন দিলাম, তোমার অফিসের বাইরে। এই বারেকুল, where are you now? I am outside Very good. in Outside I am your outside the office. Yeah, I'm outside your office, sir. Oh, you're outside the office. আমাকে জিজ্ঞেস করেছেন আপনি? Where are you, sir? I'm in the office. I'm in the office. Okay, আমি এখন তোমারে বললাম, Okay. oh please come into my office. Okay, sir. I am coming into the office. দেখছো, আমি প্রশ্ন যখন করলাম, কাম যেহেতু বলছেন, ইন্টু বলছে, come into my office, তুমি বলো কি? Yes, I am coming into my office. Okay. Yes, sir. Okay, no. I'm coming out of my office to receive you. Okay. Okay, sir. But no, you don't need to come, sir. I'm coming into your office. দেখছো? Yes, sir. That's it. আর কি লাগবে? চিত্রইকা বুঝাইছি। ভার্ব গতিশীল নিয়ন্ত্রণ করতেছে প্রিপোজিশনকে, রাইট? এবং আমরা সিচুয়েশন দিয়ে প্র্যাকটিস করলাম। এখন কাজ হলো নিজের, রাইট? এখন তুমি আমারে বলো, ইন, ইনটু, আউটসাইড, আউট অফ খুবই অপ্রয়োজনীয় না প্রয়োজনীয় প্রিপোজিশন? খুবই প্রয়োজনীয় দৈনন্দিন কাজে। প্রথম কথা হইল আমরা বাইরে থাকি কিনা। আমি মানুষকে এই কথা বলি না যে আমি রুমের বাইরে, আমি অফিসের বাইরে, আমি স্কুলের বাইরে বলি। এটা তো সবসময় বলে থাকি। আমি রুমের বাইরে যাচ্ছি, আমি অফিসের বাইরে যাচ্ছি, আমি ঢাকার বাইরে যাচ্ছি বলি। Yes, sir. Yes, sir. তাহলে আউটসাইডও লাগবে, আউট অফও লাগবে, রাইট? Yes, sir. আমি অফিসে বা আমি অফিসের মধ্যে, আমি ঢাকায় বা ঢাকার মধ্যে বলি না? স্যার। আমি ঢাকা যাচ্ছি, কি বলে যে ঢাকা যাচ্ছি, এটা অন্য জিনিস। আমি ঢাকা, আমি এটা সবচেয়ে ভালো হচ্ছে আমি মানে রুম থুম ছোট জায়গা
বেটার। হ্যাঁ, আমি রুমের মধ্যে, তারপরে হচ্ছে, কারণ ঘটনাটা হইলো আমি যখন বাংলাদেশের মধ্যে, ঢাকার মধ্যে, তখন তো আর এক বাউন্ডারি হবে অন্য একটা শহর, তাই না? বাংলাদেশ বলবো, তখন বাংলাদেশের মধ্যে বাইরে হবে। ইন্ডিয়া, আউটসাইড যাবো, কারণ বাংলাদেশের বাইরে আমি কতটুকু ইংরেজি বলবো? হ্যাঁ, এই সিচুয়েশন আমার রুমের মধ্যে বা নিত্য প্রয়োজনীয় রুম, অফিস, তাই না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাইট, টয়লেট, এগুলো আমার লাগবে সবসময়। হ্যাঁ, আমি এই তুই কই? হ্যাঁ, আমি পরে কল কর, আমি রুমে। আমি পরে কল কর, তাই না? ইংলিশ কি বলবো? I'm in the toilet. টয়লেট। Oh, okay. So where are you? Stupid. I'm outside the toilet. I'm waiting for you. Good. ভালো কথা, ঠিক আছে। তখন ও বললো দুষ্টমি করে, if you want I can come into the toilet to meet you. No. I'm coming out of the toilet. I'm coming out of the toilet, right? Clear? Yes, sir. Okay. So everybody, আমরা লার্ন করলাম ইন ইনটু আউটসাইড, এভাবে বলবেন, ইন ইনটু আউটসাইড আউট অফ, তাহলে সহজ হবে। হ্যাঁ, ইনটু আউটসাইড প্রথমে গতিহীনটা বললাম, পরে গতিশীলটা, রাইট? ইন ইনটু আউটসাইড আউট অফ। এভরিবডি ইজ দিস এক্সাম্পল as clear as water? Yes, sir. Where is my মিল্টন আসো? মিল্টন কোথায়? আচ্ছা, একটু ডাক দাও। ওকে, চারটা শেষ। হ্যাঁ, এবার আমরা শিখবো অন, আর একটা হলো অন টু। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, অন শুনছেন অনেকবার, অন টু তো শেখেন নাই, করেন নাই। হ্যাঁ, বাট পানির মতো করাই দিচ্ছি। এই সঞ্জিতা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। বুঝছো চারটা প্রথম? জি স্যার। এবার আসো তাহলে পরের গুলা করি। ধরো, আচ্ছা তার আগে পরে ধরো, আগে একটু উঁচু করে নেই। হ্যাঁ, এটা একটু বেশি বড় হয়ে গেছে। ধরলাম আমরা নিচেটা হচ্ছে টেবিল আর উপরেরটা হচ্ছে ল্যাপটপ। বুঝছো? আমি তোমাকে যদি প্রশ্ন করি ল্যাপটপটা কোথায়, বাংলা উত্তর কি হবে? টেবিলের উপর। টেবিলের উপরে, বা টেবিলের উপর। এই যে উপর কথাটা বলছি, খেয়াল করছো? বাংলা বাক্যে কি করছি আমরা? উপর কথাটা বলছি। এখন এই ল্যাপটপ হচ্ছে টেবিলের উপরে, তাহলে টেবিল আর ল্যাপটপের মাঝখানে কি কোনো গ্যাপ আছে নাকি একদম মিলানো মিশানো?
তাহলে খেয়াল করো, বাস্তব জীবনে অনেক কিছু একটার উপরে থাকে এবং লেখা থাকে, তাই না? এইরকম যদি একটার আরেক উপরে লেখা থাকে তাহলে আমরা কি ব্যবহার করি? এই যে মানে গতি। আমরা কি বললে আমরা কি লিখবো বলতো? এটা হয় কি হবে, এখানে মূলত হবে অন, তাই না? ল্যাপটপ অন দ্য টেবল, দা ল্যাপটপ অন দ্য টেবল, টপ ইজ, রাইট? ইজ লাগবে না? ল্যাপটপ ইজ অন দ্য টেবল। তাহলে ইজ গতিহীন, অন গতিহীন, খেয়াল করছো? এইভাবে খেলে দেখো, দেখতে পাচ্ছ আমাদের মগ, মগটা না স্যার, এখন জি দেখা। if I ask you where is the mog, is on the table. দেখো তুমি ইজ বলছো এই জন্য অন হয়েছে এবং এখানে কোনো ফাঁকা নাই, তাই না? এখন আমি কি বলবো? the mog is on my palm, তাই না? হাতে তালু রাখি, পায়ের উপরে, খেয়াল করছো? আচ্ছা, এটা হচ্ছে আমার মোবাইল। what is mobile? Is on the table. the mobile is on the table. কোন গতি আছে? No sir. এইবার খেয়াল করো, আমার মোবাইল দিয়ে তো আর করা যাবে না এইটা। where is the water bottle? Water bottle is the table. is on the table. Is on the table. হ্যাঁ। আচ্ছা, কোন এখানে কোনো গতি আছে দেখো তো? জাস্ট স্থির আছে না? আচ্ছা, এবার খেয়াল করো, দেখতে পাচ্ছো কি করছি আমি এটাকে? ভালো হয়েছে, মানে এটা ঝুলানো হয়েছে। ঝুলছে, এত দা দেখলো তাই ঝুলছে। কি হয়েছে? পড়ে গেছে। পড়ে গেছে। কোথায় পড়ছে? টেবিলে। আমার কথাই শোনো না। টেবিলে না টেবিলের উপর? টেবিলের উপর। এবার দেখো দুইটা বাংলা বাক্যের মধ্যে পার্থক্য দেখো। ফোনটা নিয়ে where is the ঘুমাইছে কেন? water bottle? the water bottle is on the table. বাংলা কি যে ওয়াটার, পানির বোতল টেবিলের উপর, পানির বোতল। আর দেখো টেবিলের উপর পানির বোতল, এই বাংলা বাক্যের মধ্যে কোনো গতি আছে দেখো তো? নড়াচড়া আছে? না স্যার। আর আমি যদি বলি টেবিলের উপরে পানির বোতল পড়ে গেছে, এই যে পড়ে গেছে মানে কি? যেখানে আছে ওখান থেকে কি পড়ে নাকি উপর থেকে পড়ে? উপর থেকে পড়ে। তাহলে প্লেস চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। আগে ছিল আমার হাতে, দেখো ঝুলানো বলছিলা, এই হলো একটা জায়গা, আর পড়ে গেছে হলো টেবিলের উপরে, তখন কি আরেকটা জায়গায় ছিল, এক জায়গায় চলে গেছে আরেক জায়গায়, গতি হয়েছে না? জি স্যার। এবং গতির বাংলা কি? টেবিলের উপরে গেছে না? উপরে, উপর কথাটাও আছে আবার পড়া কথাটাও আছে, খেয়াল করতে হবে। একটা হচ্ছে কি পানির বোতল টেবিলের উপর, কোন গতি আছে? না স্যার। পানির বোতল টেবিলের উপরে গেছে, এখনো টেবিলের উপর, সেটা টেবিলের উপর গিয়ে পড়ছে, গতি আছে না? জি স্যার। এই যে পড়লো, বাংলায় বললাম পড়েছে টেবিলের উপরে, কোনো কিছুর উপরে গিয়ে ঠুস করে পড়বে, তখন অন টু কি বলবো? অন টু। আমরা কি বলবো? ওয়াটার বোতল পরে পড়া হচ্ছে ফল, ফল ফেল ফলেন, ওয়াটার বোতল হ্যাজ ফলেন, পড়ে গেছে কি? প্রেজেন্ট টেন্স তাই না? না না না, পড়ার মধ্যে গতি আছে না? জি স্যার। The water bottle has fallen onto the table. Onto the table. Onto the, বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি তাহলে? জি স্যার। তাহলে এখন জি, ঘটনাটা স্যার। কি হবে? দাঁড়াও, এটা আরো উদাহরণ আছে, উদাহরণ পরে। তাহলে এটা কি হবে বলো তো?
The water bottle fallen onto the table. তাহলে এটা কি হবে, এরকম কোন একটা জায়গায় এসব পড়বে, তাই না? সারফেসের উপরে এসব পড়বে, তাহলে পড়লে এখানে আমরা প্রিপোজিশন কোনটা ইউজ করব? Onto. ধরে এখানে দিয়ে দিই। ওকে, এটা ছবি তুলি, তারপর আমরা এক্সাম্পলে যাচ্ছি অনেকগুলো। হ্যাঁ, বুঝছো? জি স্যার। শেষ? ওকে, ছবিটা শেষ। সঞ্জিদা? জি স্যার। ওকে, এভরিবডি, এবার মজার ব্যাপার ঘটবে। হ্যাঁ, আপনার রুমের মধ্যে ঢুকে যাবো আমি। হ্যাঁ, উদাহরণ দেওয়ার জন্য। বাস্তব জীবনে কিভাবে অন আর অনটু আমরা ব্যবহার করি বাস্তব জীবনে। হ্যাঁ, লেটস মেক ইট। বাস্তব জীবনে ঢুকে যাচ্ছি আমরা। Hey, Sujit. Yeah, good evening. Good evening. Do you have any kids? Yeah, I have 2 kids. Okay. How old are they? They are 10 and 12 years old. Very good. একটু বড়ই হয়ে গেছে। হ্যাঁ, তো মোটামুটি অনেক কিছু ধৈর্য শক্তি আপনার হয়েছে, তাই না? স্বাভাবিক। ওকে, এখন ঘটনাটা হইল, ধরেন আপনার যে ছোট যে ছেলে বা মেয়ে, 2 boys. আপনার ছোট ছেলে, হ্যাঁ, তাহলে তো বেশি দুষ্টুমি করে, স্বাভাবিক। তো এখন ঘটনাটা হইল, আপনার ছেলে এখন আছে হইল, আমি বললাম আপনার ছেলে কোথায়? আপনি বললেন স্যার ও তো খাটের উপর। কোথায়? On the bed. না না, কোথায় বাংলায়? Oh, কোথায়? খাটের উপর। খাটের উপর। এই যে আমি বললাম যে আপনার ছেলে কোথায়, এই বাক্যের মধ্যে গতি নাই। আবার আপনি বললেন কি আমার ছেলে খাটের উপর, এই বাক্যের মধ্যে কোনো গতি নেই, রাইট? Yes. তাহলে কি আপনি বলবেন কি? আমি বলবো where is your son, আপনি বলবেন কি my son My son is on the bed. my son is গতিহীন, on গতিহীন, is on the bed। ফাইন, খুব ভালো কথা, ও ভদ্র ছেলে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ও তো সবসময় ভদ্র থাকে না। আমি বললাম যে আপনার ছেলে এখন কি করছে? কয় স্যার ও খাটে লাফাচ্ছে। ঠিক আছে, এখন এই যে খাটের উপর লাফাচ্ছে, কি বললেন? খাটের উপর লাফাচ্ছে। এখনো উপরেই আছে, কিন্তু যে লাফাচ্ছে এটা কি একটা গতিশীল কাজ গেল? Yeah. ধরেন আপনার ছেলে হইলো খাটের উপরে নাই, ফ্লোরে আছে, দেখেন একটু পর পর কি করে, জাম্প করে খাটের উপরে গিয়ে পড়ে। Yes. মানে না, এটা আপনিও পড়ছেন ছোটবেলায়, আপনার তো মনে নেই। হ্যাঁ, জেনেটিক্যালি ট্রান্সফার হয়েছে আর কি। এখন আপনি এখন তাহলে কি বললেন? আমি বললাম হোয়াটস ইওর সান ডুইং, আপনি বললেন কি আমার সান ছেলে স্যার খাটের উপর লাফাচ্ছে। তাহলে আপনি বললেন মাই সান ইজ জাম্পিং। আপনি on to the bed. এক্স্যাক্টলি, জাম্প যে করতেছে, জাম্পিং কি গতিহীন না গতিশীল ভার্ব? গতিশীল। খাটের উপরে না, খাটের উপরে। উপরে তো অন হবে, কেন পেছনে ভাবের কারণে। Yes. মাই সান ইজ অন বেড। The bed. কোথায় জাম্প করছে? ওই বেডের উপরেই তো। বেডের উপরে। অর্থাৎ আগে যেখানে গতিহীন ছিল ওই জায়গায় এখন গতি তৈরি হয়েছে। হ্যাঁ, আপনি বললেন কি মাই সান ইজ Is জাম্পিং। jumping onto the bed. আরেকটা এক্সাম্পল দিই, ধরেন বিলাই। Where is the cat? আপনি বললেন যে সোফার উপর, কি বলবেন? The cat is on the couch. On the couch বা on the sofa। ঠিক আছে, গতিহীন না, কারণ সে হয়তো right? এবার কি করলো? সে ঘুম ভেঙে গেল। হ্যাঁ, ঘুম ভেঙে কি করে? সে কি মানুষের মতো পা দিয়ে নামে নাকি জাম্প করে ফ্লোরে? হ্যাঁ, তাহলে আপনি কি বললেন? The cat
জাম্পস Jump অন দ্য ফ্লোর নাকি অনটু দ্য ফ্লোর? onto the floor. কেন? কারণ এখানে গতি তৈরি হয়েছে সোফা থেকে। এক জায়গা থেকে আরেক জায়গা, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গা হলেই আপনার গতি হয়, রাইট? এবং আমার ভার্ব সেই গতিটাকে দেখাচ্ছে, দ্য ক্যাট জাম্পস অনটু দ্য ফ্লোর। jumps onto the floor. ক্লিয়ার? Yes. বাস্তব জীবনে আপনি এখন থেকে ব্যবহার করতে পারবেন এটা? Sure. ওকে, যারা ক্রিকেট ফলো করে এরপর থেকে ফলো করবেন, হ্যাঁ, দেখবেন যে ধরুন ব্যাটিং পিচ, হ্যাঁ, বলে বলে 4 ছক্কা হয়, হ্যাঁ। তো যখন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো পোস্ট ম্যাচ যখন প্রেজেন্টেশন, হ্যাঁ, জিজ্ঞেস করলো যে what do you think of the pitch? I think it's a very good pitch, huh? The ball was coming onto the bat nicely. খেয়াল করেন, the ball was coming, Onto the bat. বল আসছিল, কামিং গতি না? বোলারের হাত Onto the থেকে bat. কেন দেখেন onto, কারণ কি এটা যদি আমার ব্যাট হয়, এই ব্যাটের উপরে আসতেছে না, Yes. বল আসতেছে ব্যাটের উপরে, তাহলে কি উপরে, কিন্তু এটা কি গতিহীন না গতিশীল? গতিশীল। বুঝলেন? onto, এখন যে খেয়াল করেন, the ball was coming onto the bat nicely, coming onto the bat বলে, কারণ ব্যাট তো একটা সারফেস, তাই না? আরেকটা এক্সাম্পল দিলাম, ধরেন আপনার হাতে একটা বল আছে, মাঝে মাঝে কি বল যদি থাকে, আপনি সোফার মধ্যে বসে আছেন, দেয়াল যদি সামনে খালি থাকে, একটু মারতে মন চায় না? দেয়ালে ছুঁড়ে মারি। দেয়ালে মেরে একটু ক্যাচ ধরা, হ্যাঁ, একটা বল আপনি ছুঁড়ে মারতে বলেন কি যে আমি দেয়ালের উপর I throw onto the wall. দেয়ালের ছড়ার মধ্যে গতি আছে না? Yes. আর ও কি বলের উপরে গিয়ে পড়ছে না? বলের উপরে বসে। তাহলে I'm throwing the ball onto the wall. onto the ball. I'm throwing the ball onto the ball. Throw গতিশীল, onto গতিশীল। Clear? Yes. I'm throwing the ball onto the ball. আমি কিংবা আপনি এভাবে বলতেছেন, এভাবে, হ্যাঁ, I am throwing the ball onto the floor. এই যে এভাবে করে খেলতেছি আমরা, হ্যাঁ, খেয়াল করছেন? রোনালদো কিকস দ্য বল, কিকের মধ্যে গতি আছে না নাই? Yes, গতি আছে। রোনালদো কিকস দ্য বল onto the goal bar, হ্যাঁ, গোল বার যেটা, হ্যাঁ, রোনালদো কিকস দ্য বল কোথায়? বলে কিক মেরেছে, বল বারের উপর দিয়ে গিয়েছে। না, বারের উপর দিয়ে না, উপর দিয়ে গেলে তো চলে গেল, বারের মধ্যে গিয়ে উপরে গিয়ে লাগছে। বারে লেগেছে। তাহলে রোনালদো কিকস দ্য বল onto the bar, onto the bar, onto the bar। আর যদি এখন দেখেন ওটা শিখে ফেলছি, রোনালদো kicked the ball onto the bar and it didn't get into, হবে না, ওই যে ভিতরে যায় নাই, গোল হয়নি আর কি, ভিতরে যায় নাই, হ্যাঁ, it didn't get into the goal post। কেন ইনটু হইলো? কারণ বাহির থেকে তো ভিতরে ঢুকে, তাই না? গোলপোস্টের ভিতরে যাচ্ছে। অথবা আমরা ডাইরেক্ট বলতে পারি কি, এবার রোনালদো kicked the ball into the গোলপোস্ট। ধরেন ইনিত আছে, কি বলে, পেনাল্টি। তো পেনাল্টি যদি নেয়, তাহলে পেনাল্টি নিলে বল যেখানে থাকে ওইখান থেকে কি গোলের ভিতরে গিয়ে ঢুকে না? ভিতরে ঢুকে। তাহলে কি বলবো, রোনালদো কিকস দ্য বল ইনটু দ্য গোলপোস্ট। into the goal post হয়ে গেল, হ্যাঁ। এইবার রোনালদো কিকস দ্য বল onto the goalkeeper, কারণ ও ধরে ফেলছে, ধরে ফেললে কি ওর উপরে গিয়ে লাগছে না? Yes. বাস্তব জীবনে কেমনে প্রিপোজিশন কাজে লাগে ব্যবহার করা যায়। ওকে, সো ঘটনাটা হচ্ছে আমরা এই একটা জিনিসই মনে রাখবো, ওই বেবির এক্সাম্পলটা, হ্যাঁ, এটা আমরা ব্যবহার করি, কিন্তু কোনটা কোন সময় পারফেক্টলি ব্যবহার করব এটা কনফিউশন থাকে সব সময়। এক্স্যাক্টলি রাইট, বাট ওই কনফিউশনটাই আমরা এখন কি করলাম, ওইটা নিয়ে আমরা কাজ করলাম যে বাস্তবে জিনিসটা আমরা এভাবে আমরা ইউজ করি, হ্যাঁ। ওই প্রথম এক্সাম্পল মনে রাখবেন, মাই সান ইজ অন দ্য বেড
গতিহীন জাম্পিং অনটু দ্য বেড। জাম্পিং অনটু দ্য বেড। তাহলে বলেন মাই সান ইজ অন দ্য বেড, মাই সান ইজ জাম্পিং অনটু দ্য বেড। এতটুকু বলেন তাহলে হয়ে যাবে। My বলেন son is on the bed and my son is jumping onto the bed. My son is on the bed. My son is jumping onto the bed. My son is on the bed and jumping on the bed. That's it. I like this. Everybody is on and on to clear zone. Yes, sir. ওকে, আরেকটু আগাবো আমরা আজকে। এই আইমান তুমি আসো। ওয়ালাইকুম আসসালাম। দেখো এবার টুটা পরে দেখবো আমরা, এটা আগে দেখি। এটা ধরো একটা ছোট বক্স আর এটা হচ্ছে বড় বক্স। হ্যাঁ, আমি যদি তোমাকে বাংলায় প্রশ্ন করি, বাংলায় কি উত্তর দিবা? যে ছোট বক্সটা কোথায়, তুমি কি বলবা? উপরে। বড় বক্সের উপরে, তাই না? বড় বক্সের উপরে। রাইট। আবার আমি যদি এখনো তোমাকে জিজ্ঞেস করি ছোট বক্সটা কোথায়? বড় বক্সের উপরে। উপরে। তাই না? তুমি এখানেও বললা ছোট বক্স বড় বক্সের উপরে, এখানে বললা কি ছোট বক্স বড় বক্সের উপরে। পার্থক্য কি বলো তো? মাঝে এখানে গ্যাপ আছে, এখানে কোনো গ্যাপ নাই, তাই না? তাহলে আমরা একটু আগে যে অন ব্যবহার করছি, অনটা কি ছিল? যে উপরে থাকবে এবং লেগে থাকবে, তাই না? জি। ওইটাই হলো অন। আর যখন আমরা দেখবো যে হ্যাঁ উপরে আছে কিন্তু লেগে নাই, যেমন ধরো আমার মাথার উপরে লাইট, এটা কি আমার মাথার সাথে লেগে আছে? না। তোমার মাথার উপর দেখো তো, তুমি তাকে দেখো তো, তোমার মাথার উপরে লাইট হিট আছে না, ফ্যান আছে না? জি। ওকে, তো ওটা কি তোমার মাথার সাথে লেগে আছে? তুমি এটা মাথায় ওজন করে বসে আছো? না স্যার। তাহলে যখন কোনো কিছু উপরে থাকবে কিন্তু লেগে নাই, মানে লেগে না থাকলেই ওইটাকেই আমরা বলি অ্যাবাভ। কি বলি? কি বলি? অ্যাবভ। বলো অ্যাবাভ। কি এইটা? অ্যাবভ। বলো অ্যাবাভ, অ্যাবাভ, অ্যাবাভ। অ্যাবভ। এটা অ্যাবাভ, অ্যাবাভ। অ্যাবভ। অ্যাবভ। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন কি বলবা? দ্য ফ্যান ইজ on my head, on my head নাকি above my head? Above my head. Very good. The light is on my head নাকি above my head? Above my head. Good. আমি কি বলবো? The AC is on me নাকি above me? Above. Clear? On আর above এর মধ্যে দুটো মানে উপরে, কিন্তু পার্থক্য হইলো Above. এটা কি? এটা কি অন না অ্যাবাভ বলো তো? On. এটা Above. গুড। তাহলে এখানে কোনো গতি আছে? Yes. গতি আছে কোনো? গতি নাই। আমার মাথার উপরে ফ্যান, ঠিক আছে, ফ্যান তো যেখানে আছে ওখানে আছে না? আমার মাথার উপরে লাইট যেখানে আছে গতি আছে না? এজন্য কি বলছি? গতিহীন, রাইট? Yes sir. এইবার দেখো আমি যদি বলি যে সে আমার মাথার উপর দিয়ে বল মারছে, এখন তো গতি না? Yes. বল মারে কি স্থির থাকে? এখন তাহলে মাথার উপর দিয়ে বল মেরেছে, তাহলে কি উপর দিয়ে চলে গেছে, তাই না? Above. ওকে, এখন আমি যদি বলি সে আমার মাথার উপর দিয়ে বল মেরেছে, এটার মধ্যে গতি আছে কিনা? না। Yes yes yes. তারপরে আমি বললাম যে আমার বাসার উপর দিয়ে
পাখি উড়ছে, পাখি উড়ে যাচ্ছে, গতি আছে না? ইয়েস স্যার। তাহলে গতি উপরে যদি স্থির থাকে তখনই আমরা অ্যাবাভ বলি, আর যদি উপরে গতি থাকে তখন আমরা ওভার বলি। কি বলি? মনে থাকবে? ইয়েস স্যার। উপর দিয়ে যদি গতি থাকে তখন কি বলি আমরা? ওভার। ওভার বলি। কি বলি? তাহলে এরকম দেখো, এটার মানে উপর দিয়ে যাচ্ছে, এদিকেও যাচ্ছে অথবা এদিকে যাচ্ছে, রাইট? ইয়েস স্যার। ইয়েস। এই তোমাকে কি সাথে? Yes. তাহলে এটা একটা ছবি তুলে নাও, আমি এটা কেটে দেবো। দেখ কি কোন টিভি দিল। কেটে পড়ে যাও। ধন্যবাদ আইমান, তুমি খুব ভালো পারফর্ম করে। স্যার স্যার বুঝছি স্যার। অন, তাই না? জি স্যার, অন দ্য হ্যান্ড, ওভার দ্য হ্যান্ড, above, অ্যাবাভ দ্য হ্যান্ড, অ্যাবাভ দ্য হ্যান্ড, গতি নেই, উপরে। এটা কি? ওভার দ্য হ্যান্ড। দাও তো বড় হয়। বুঝতে পারছি? বাস্তব জীবনের উদাহরণ দেই, চলেন। আরো বড়। বাস্তবতা হলো আমাদের মাথার উপরে কম জিনিস স্থির থাকে, বেশি গতিশীল হয়, তাই না? জি স্যার। কারণ উপরে কিছু থাকতে গেলে তো একটা সাপোর্ট দিয়ে থাকতে হবে, তাই না? না তো এটা সম্ভব না থাকা। সো উপরে যা কিছু দেখি যে মধ্যাকর্ষণ শক্তির ফলে বেশিরভাগ নড়াচড়াই করে, তাই না? জি স্যার। তো তার মানে উপরের ব্যবহার বেশি অ্যাবাবের চেয়ে, তাই না? জি স্যার, ওভার। তো আমি বললাম কি যে শহরের উপর দিয়ে প্লেন যাচ্ছে বা প্লেন উড়ছে, শহরের উপর দিয়ে প্লেন উড়ছে, তাহলে কি গতি আছে না? গতি আছে স্যার। তাহলে আমরা বলবো কি? planes are flying above the city নাকি over the city? অ্যাবাভ দ্য সিটি, ওভার দ্য সিটি। Over the city, very good. আমার বাড়ির উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। A helicopter is going, তাই না? গোয়িং ওভার মাই হাউস। Over my house. বুঝতে পারছেন? জি স্যার। আমার মাথার উপর দিয়ে কাউ উঠছে। দ্য ক্রো ইজ ফ্লাইং মাই হেড। কাক, এটা সম্ভব না, সে তো আর যদি আপনার মাথার উপরে থাকে তাহলে কিছু একটা করে ফেলবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি বললাম যে আমার মাথার উপরে ডাল, ডাল কি নড়াচড়া করে? জি না স্যার, গাছের ঢাল। হ্যাঁ, তাহলে আমার মাথার উপরে গাছের ডাল, কি বলবেন? ঠিক করেছি, এখানে খালি আর তুলা বড় লাগবে। দ্য বেঞ্চ ইজ আমি জাস্ট এইভাবে দিতে পারি, there is a bench of a tree, হ্যাঁ, there is a bench of a tree over my head নাকি above my head? above my head. Above my head. That's it. এটা নিয়ে তো কি করা লাগবে না, মেইনলি হচ্ছে ওভারটাইম ব্যবহার করে ঠিক শিখে দিই। কারণ above মানে গতি নাই, ওভার মানে গতি আছে, তাই না? Yes sir. আপনি যদি ভুলে সব জায়গায় ওভার ব্যবহার করেন, গতিশীল হোক বা গতিহীন, যদি ওভার ব্যবহার করে দেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? প্রথমে শর্ট ব্যবহার করবেন, না পারলে সব জায়গায় ওভার, না পারলে সব জায়গায় ওভার। যদি সেটা আমি বলতে পারি দ্য লাইজ ওভার মাই হেড, যদি গতি কিন্তু গতি নাই, ঠিক আছে? তাহলে দ্যাটস ইট। আমরা তাহলে বললাম কি যে বললাম কি jumping above the wall কি over the wall? Over the wall. Jump গতিশীল verb, over the cat is jumping over the wall, yeah? The cat is jumping over the wall. That's it. আজকে আমি তো ডুবি করব, বাকি আমরা নেক্সট ক্লাসে করব। হ্যাঁ, ওকে এভরিওয়ান, আমরা আজকে শিখলাম তো ইন আর একটা হলো ইন, তাই না? Yes sir. ইন গতিহীন, ইনটু গতিশীল, আউটসাইড
বাইরে গতিহীন, আর আউট অফ মানে ভেতর থেকে যখন বাইরে যাই আমরা, তাই না, গতিশীল। অন গতিহীন, অন টু গতিশীল, আর একটা হচ্ছে অ্যাবাভ হচ্ছে উপরে গতিহীন, আর ওভার হলো উপর দিয়ে চলাচল করলে যেটা গতিশীল, রাইট? জি স্যার। এই প্রত্যেকটা জিনিস আমরা প্রিপোজিশন আগামী ক্লাসে শেষ করে ফেলবো। আমি শুধু এতটুকু বলে দিই আপনাদেরকে, আমরা আজকে যতটুকু করলাম, আগামীকাল আমরা গতিহীন গতিশীল শেষ করে প্রিপোজিশন অফ টাইম এন্ড প্লেস, যেটা স্পিকিং এ সবচেয়ে বেশি কাজে লাগে, হ্যাঁ, সেটা আমরা করব আগামী ক্লাসের মধ্যে। এন্ড ফাইনাল ক্লাসে আমাদের কিছু নানা রকম প্রিপোজিশন, একটু ব্যতিক্রম কিছু আছে না, যেগুলো কিন্তু আমাদের প্রত্যেকদিন স্পিকিং এ কাজে লাগে, ওগুলো নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করবো, হ্যাঁ। আমি আজকে যে কয়টা বুঝেছি, কয়টা তাহলে 4টা 8টা হইলো তাহলে, তাই না? জি স্যার। 8টা প্রিপোজিশন বুঝেছি। এই 8টা কি আপনার কাছে একেবারে পানির মতো ক্লিয়ার? ক্লিয়ার। ইয়েস। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রচুর কাজ করতে হবে। যে যে কটা আমি করাইলাম এই কটার উপর আপনাদেরকে আমি কাজ দেবো, হ্যাঁ, গ্রুপের মধ্যে। জি স্যার। এবং খালি দেখবেন ভার্ব কি গতিহীন না গতিশীল, ওকে? ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা দেখে আপনারা করে ফেলেন। আর এখানে কিন্তু আমার শীট দেওয়ার মতো কিছু নেই, আমি আপনাদেরকে স্ক্রিনশট নিতে বলছিলাম, রাইট? মানে এখানে লেখা নাই, আমি যা পড়াইছি এটা কোনো এখানে কিছু লেখা নাই, জিনিসটাকে জন্য আমি বারবার চিত্র চিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে বাউন্ডারির ভেতরে হলো ইন, পেছনে ভার্ব থাকবে গতিহীন, তাই না? আই অ্যাম ইন মাই রুম। আরটা যে কেউ যদি বাহির থেকে ভেতরে ঢুকে তাহলে গতি আছে, রাইট? তখন ইনটু ব্যবহার করবো, পেছনে থাকবে গতিশীল, আই এম কামিং ইনটু দ্য রুম, রাইট? আমি রুমের বাইরে, গতি নাই, আই এম আউটসাইড দ্য রুম, তাই না? আমি রুমের বাইরে যাচ্ছি, গতি আছে, আই এম গোয়িং আউট অফ দ্য রুম, রাইট? আউট অফ। আউট অফ। ওকে, মাই মোবাইল ইজ অন দ্য টেবল, ইজ গতিহীন, অন গতিহীন লেগে আছে, তাই না? সো মাই মোবাইল হ্যাজ ড্রপড onto the ফ্লোর নাকি অনটু দ্য ফ্লোর? onto the floor. অনটু দ্য ফ্লোর, যেহেতু গতিশীল ভার্ব ড্রপ, এজন্য অনটু হয়েছে এবং উপরে পড়ছে, তাই না? জি স্যার। আর এটা হচ্ছে কি, দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, আর দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার মাই দ্য সিটি, ওভার দ্য। যে প্র্যাকটিস গুলো দেবে এগুলো একটু করে থাকেন। আজকে রাতে প্র্যাকটিস দেবো একটা, কালকে দেবো আরেকটা, হ্যাঁ, পুরোটাই করবো। স্যার। Okay, so everybody have a very good time with preposition and keep revising everything that I have taught so far. হ্যাঁ, যা কিছু পরে একটু রিভিশনের মধ্যে রাখবেন সব সময়, স্পিকিং করবেন, এগুলো দিয়ে দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, see you on Monday at the same time. Bye. ঠিকই আছে, এই যে এখানে কাটাটা কাটকোনা এখানে কাটিয়ে দিয়েছি না তাহলে আমার কোন বলে এই মাপে গেল তাহলে কবার বানা গেল তাহলে পরে শেষ হয়।